হ্যালো বন্ধুরা, আমি সুমন। আপনারা ভালো আছেন? ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো। আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিটটা কি আর গিটটা কি কাজে লাগে এই নিয়ে একটু আলোচনা করব। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনো যেসব বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে গিটটা কি? এক দিদি ভাই কমেন্ট করে জানিয়েছে, পরস্পর একবার না 3বারের মতন, মিনিমাম 3বার কমেন্ট করে জানিয়েছে যে গিটটা কি আর গিটটা কি কাজে লাগে। তাই এই যে এই গিটটা হয়েছে পাখি গাছ ককটেল পাখির বাচ্চা ফোটার পরে খুব একটা উপকারী একটা খাবার। সেটা পরে বলছি। একটা জিনিস ফলো করেন যে যে পাখি, যেসব পাখি অনেক সময় অনেক পাখি দেখবেন জানলা, কাচের যে জানলাগুলো থাকে জানলার মধ্যে বসে আপনার ঠোকরায়। অনেক সময় অনেকেই মনে করে যে না, হয়তো কাচের জানলাটা হয়তো ভেঙে দেবে বা আপনার আমরা কি করি অনেক সময় তাড়িয়ে দিই, তাই তো। এইবার ওরা কি করে দেখবেন জানলার মধ্যে, ওটা কিন্তু কাঁচ ভাঙার জন্য না বা ওদের মুখটা দেখার জন্য না, ওরা কি কারণে ওই জানলার সামনে খুঁটে খুঁটে খাচ্ছে, এটা ওদের যখন কোনো শরীর খারাপ হয় বা বদ হজম বা গ্যাসের কোনো প্রবলেম হয়ে যায় তখন কিন্তু ওরা কিন্তু কাউকে বলতে পারে না যে আমাদের কোনো সমস্যা হয়েছে। তখন দেখবেন ওই জানলার কাছে গিয়ে ঠুকরিয়ে ঠুকরিয়ে তখন এই চুন ফুরকি এগুলো আপনার খেতে থাকবে। তার মানে কি, ওদের বদ হজম হয়ে গেছে। সেই বদ হজমটা ওরা কিন্তু ওগুলো খেলে আস্তে আস্তে ওদের ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এই একটা দিক। আর আরেকটা দিক আছে, দেখবেন ফলো করবেন যে কুকুর বা বিড়াল দেখবেন যখন ওদের পেটে কোনো প্রবলেম হয় বা বদ হজম হয়ে যায় তখন দেখবেন মানে দুব্বা ঘাসের মতন একটা ঘাস আছে, পাতাটা একটু চওড়া চওড়া, দেখবেন ওর মাথাগুলো দেখবেন ওই কুকুরে কি আর বিড়ালে কি দেখবেন আস্তে আস্তে খাবে। ঠিক আছে, খাওয়ার পরে ওরা কি করে দেখবেন বমি করে ফেলে যায়। রাস্তায় বা কোনো বাড়ির কোনায় বা কোনো জায়গায় দেখবেন বমি করে ফেলবে। যখনই মনে করবেন যে বিড়াল বা কুকুর যখনই ওই রকম ঘাস খাচ্ছে তখনই ভাববেন যে ওদের কোনো প্রবলেম হচ্ছে। ঠিক আছে, এই যে এই জিনিসগুলো প্রকৃতিক জিনিস, দেখুন প্রকৃতিক ভাবে কিন্তু ওরা জানে যে কোন জিনিসটা খেলে ওদের শরীরটা, পেটের প্রবলেমটা সলভ হবে, মানে ঠিক হবে। ঠিক আছে বন্ধুরা, তাই এই একটা দিক। যেহেতু আমরা খাঁচার মধ্যে পালন করি, ওরা কিন্তু কোনো মতে খাঁচার মধ্যে কিন্তু এই গিটটা যদি আমরা না দেই বা না রাখি তাহলে কিন্তু ওরা কিন্তু দেখবেন ফলো করবেন যে তখন আপনার ওদের যদি অনেক সময় বদ হজম হয়ে যায় ওরা কিন্তু বলতে পারবে না। ঠিক আছে, যার কারণে তখন এই গিটটা আমরা মানে খাঁচার মধ্যে রাখি। অনেক সময় দেখবেন ককটেল পাখির কোনো ভারী কোনো মানে পাথরের মানে কি ওই সিমেন্ট বালির বা কোনো টালি ভাঙা বা যে কোনো জিনিস একটা দিয়ে রাখবেন, দেখবেন ওরা কিন্তু কামড়িয়ে কামড়িয়ে খাবে। ফলো করবেন। এই আরেকটা জিনিস আছে, দেখবেন যে হাড়িটা দেন, হাড়ির মুখটা কিন্তু অনেক সময় কামড়িয়ে কামড়িয়ে, অনেক সময় অনেক বন্ধুরাই ভাবে কি যে কামড়িয়ে কামড়িয়ে খেয়ে মানে কামড়াচ্ছে কেন, ভেঙে দিচ্ছে। এটা অনেক সময় কি হয়, কামড়িয়ে মুখটা অনেক সময় বড় করে ওদের ঠোঁটটা ঠিক রাখে, প্লাস ওই যে খাবারটা খাচ্ছে ওইটা ওদের বদ হজমের মানে যদি কোনো বদ হজম হয়ে যায় তখন এই কাজটা ওরা কিন্তু তখন এই জিনিসগুলো করে। ফলো করবেন, এগুলো জিনিসগুলো ফলো করে বুঝতে হয়। ঠিক আছে, এই একটা দিক। প্লাস আমি যে গিটটা কিভাবে তৈরি করেছিলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করা আছে, আপনারা চাইলে। এবার এই গিটটা দেখুন আমি কিভাবে তৈরি করেছি, আমি আজকে মুখে বলছি, কারণ কি এগুলো জোগাড় করা, জিনিসগুলো জোগাড় করতে গেলে খুব কষ্ট হয়, সময় লাগে। কারণ কি আমরা তো একটা কাজ নিয়ে থাকি না, আরো কাজকর্ম মানে করি। তাই এই দেখুন এই যে গিটটা তৈরি করছি আমি কি দিয়ে। প্রথমেই বলবো আপনার সাদা বালি। তারপর সাদা বালিটা আমি একবারই বলছি, কারণ বারবার বলবো না, বারবার বললে কি হবে আপনার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তখন অনেক বন্ধুরাই কিন্তু দেখতে মানে বুঝতে পারবে না, বা কারণ বড় ভিডিও কিন্তু সবাই সবসময় ফলো করে না, অনেক সময় টেনে টেনে দেখে, যার কারণে অনেক সময় অনেক কথা অনেক কিছু জিনিস আপনার বাদ পড়ে যায়, যার কারণে অনেক সময় ফোন করে জানতে চায় সুমনদা এইটা কি বললেন বা এটা কি হবে। এরকম যদি সঠিক ভিডিওটা দেখে তাহলে কিন্তু বারবার কোনো ব্যক্তিকেই কিন্তু আর
মানে ফোন করতে হয় না বা কোনো কিছুকে মানে বুঝতে পারবে। প্রথম বললাম সাদা বালি নেবেন, সাদা বালিটা নিয়ে ভালোভাবে চালবেন, পরিষ্কার করবেন, পরিষ্কার করে তারপরে আপনার রোদ্রে ভালো করে শুকাবেন। এই একটা দিক সাদা বালি। তারপরে আপনার নেবেন লাল বালি। লাল বালিটা এইরকম ভাবে আপনার চেলে রোদ্রে শুকিয়ে জোগাড় করলেন। এইভাবে সব কটাতেই চেলে পরিষ্কার করে একদম সব যা যা জিনিস বলবো সব জিনিসই আপনার চেলে ঝেড়ে রোদ্রে শুকিয়ে আপনার নিয়ে জোগাড় করবেন। ঠিক আছে, এবার সাদা বালি, এবার লাল বালি আর সাদা বালি। তারপরে নেবেন হলো মাটি। মাটিটা কি করবেন, যদি চাকা মাটি হয় মাটিটা নিয়ে ভালো করে গুঁড়ো করবেন, গুঁড়ো করে চেলে একদম গুঁড়ো করে রোদ্রে, ওইটা সবগুলোরই রোদ্রে জিনিসটা শুকাবেন। এই একটা লাল বালি, সাদা বালি। আর দেখবেন আপনার যে সুরকি, আমাদের ইটের গোলায় আপনি পাওয়া যাবে, যখন দেখবেন ইটের লরি আসবে বা ইট নামাবে দেখবেন অনেক সুরকি পাওয়া যায়। ঠিক আছে, ওই সুরকি দেখবেন লাল লাল, ওই সুরকি কিছু জোগাড় করবে। ঠিক আছে, ওগুলো ভালো করে চেলে পুছে নেবেন। ঠিক আছে, আর সুরকির পরে এইবার ডিমের যে খোসা, আমরা যে ডিমটা খাই, অনেক সময় ঘরের যে ডিম খোসা, ডিমটা কি করবেন, খোসা যদি কম থাকে তাহলে আপনার চাউমিনের দোকানে যাবেন, চাউমিনের দোকান থেকে জোগাড় করবেন সেই ডিমের খোসা। দেখবেন চাউমিনের দোকানে অনেক ডিমের খোসা, রোল চাউমিন যে তৈরি করে তো অনেক খোসা পাবে, সেই খোসাগুলো নিয়ে আসবেন, ভালো করে প্লেন জলে ধোবেন। ধোয়ার পরে পরিষ্কার করে তারপরে একটুখানি গরম জলে ফেলে দেবেন। গরম জলে ফেলে দিলে ওইটা পুরো টোটালটা পরিষ্কার হয়ে গেলে, পরিষ্কার হওয়ার পরে রোদ্রে ভালো করে শুকাবেন। শুকানোর পরে ওইটা ভালো করে শিলনোড়ায় হোক, হামল দিস্তায় হোক, আপনার ভালো করে গুঁড়া করে নেবেন। এই একটা দিক গেল। এইবার বলবো সজনা পাতাগুলো নিয়ে আপনার কি করবেন বলেন তো, ওইটা ভালো করে ডান্টি ভেঙে এনে রোদ্রে শুকাবেন। দেখবেন এখন যা গরম পড়ছে, এই গরমে কিন্তু আপনার রোদটা শুকিয়ে মানে রোদ্রে কিন্তু এক বেলায় রোদ দিলে পুরো শুকিয়ে যাবে। তারপরে এরকম করে ডলা দেবেন, দেখবেন একদম গুঁড়া হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তারপরে আমাদের যে সমুদ্রের ফেনা, সমুদ্রের ফেনা কিছুটা পরিমাণ, এবার যতটা ধরেন একবারে জিনিস যতটা বানাবেন ততটা একটুখানি বেশি করে বানালেন। বানানোর পরে আপনি একটা বড় কৌটার মধ্যে রেখে দিলেন, হয়তো আস্তে আস্তে সময় মতন সময় আবার যখন এইবার দিলেন, আবার কিছুদিন বেশি করে বানালে কিছু আবার পরে নেক্সট টাইমে দিতে পারবেন। আর অল্প অল্প করে বানালে আপনাদের জোগাড় করতে জিনিসগুলো সময় লাগবে, অনেকটা টাইম লাগবে। ঠিক আছে, এইবার সমুদ্রের ফেনা নিলেন। এগুলো সমুদ্রের ফেনাটা কি করবেন, ভালো করে চাকু দিয়ে মানে সমুদ্রের ফেনাটা এরকম আপনার কি করবেন, গুঁড়ার মতন করে ফেলবেন। ঠিক আছে, তারপরে দেবেন কি, আমরা যে হলুদ, যে তরকারিতে যে হলুদ দেয় ওই হলুদটা দেবেন কিছুটা পরিমাণ, বুঝে পরিমাণ মতন বুঝে দেবেন, যে কতটা বানাচ্ছেন, কি করছেন না করছেন সেটা পরিমাণ মতন বুঝে দেবেন। ঠিক আছে, তারপরে যে লবণ, আমরা লবণ, সেই লবণগুলো আপনি সাদা লবণও দিতে পারেন, আপনি সিন্ধিক লবণও দিতে পারেন। ঠিক আছে, লবণ, সেই লবণের কিছু পরিমাণটা দেবেন। দেওয়ার পরে এই এতগুলো জিনিস একসাথে সব জোগাড় করবেন। এই জোগাড় করে তারপরে আপনার একটা বড় করে গামলার মধ্যে নেবেন, নিয়ে ভালোভাবে এগুলো চেলে পুঁতে পরিষ্কার করে নেবেন। আমি যতগুলো নাম বললাম এর আগেও বলেছি, চেলে পুঁতে পরিষ্কার করে রোদ খাইয়ে পুরো এরকম শুকনা করে নেবেন। ঠিক আছে, শুকনা করে নেবেন। নেওয়ার পরে তারপরে সবগুলোরে একত্রে মানে মিশাবেন, খুব সুন্দর করে মিলাবেন। মিলানোর পরে তারপরে এটা আপনাদের পাখিরে খেতে দেবেন। পাখিরে খেতে দিলে কি হবে, আর অনেক সময় অনেক বন্ধুরা যদি ভাবেন যে না জল দিয়ে দেবো, জল দিলে কি হবে, এই যে এই জিনিসটা যখন শুকনো আছে ওদের সময় মতন ওরা কিন্তু খেয়ে নেবে। ঠিক আছে, এইবার এইটার মধ্যে যখন জলটা দিয়ে দেবো না, এটার মধ্যে যখন জল বা কোনো কিছু ভিজায় ভাব দিয়ে দেবো, তখন এটার মধ্যে আস্তে আস্তে না আপনার যে দানা বা দানার যে চোকলা গুলো পড়ে পড়ে এই জিনিসটা একদম পুরো ভরে যাবে। ভরার পরে কোনো যদি দানা পড়ে আস্তে আস্তে গাছ তৈরি হয়ে যাবে, তো জিনিসটা আমার নষ্ট হবে। তার থেকে এরকম করে দিলে আপনার টোটালি আপনার এরকমই থাকবে, সাইড দিয়ে খাবে। আর যদি আপনার এক সাইডে নোংরা থাকে, নোংরাটা আপনি এইভাবে করে ফেলে দিতে পারবেন, আবার খাবেন। কোনো ছত্রাক জন্মাবে না এর মধ্যে, কোনো আর ভিজা থাকলেই আস্তে আস্তে কোনো না কিছু জন্মায় যাবে, ছত্রাক জন্মাবে বা তখন দেখা গেল ভালো করতে গিয়ে আবার খারাপ হয়ে গেল। তাই এতগুলো জিনিস দিয়ে আমি কিন্তু এই জিনিসটা তৈরি করেছি। তাই এইটা আমি সবসময় দেই না, আমি আগেও বলেছি এখনো বলছি, এইটা আমি বাচ্চা ফোটার পরেই আমি এটা খেতে দিই। এইভাবে আমি তৈরি করে কিছু রেখেছি। তাই রাখার পরে আমি সবসময় জোগাড় করতে পারি না জিনিস, যখন জোগাড় করি একবারে জোগাড় করি, জোগাড় করার পরে একবারে 2 কৌটা বড় করে বড় দেখে 2 কৌটা রেখে দিই। তারপরে আমি
পাখিরা এই যে খেতে দিলাম, এই আপনাদের সামনে দেখালাম, কালকেই দিলাম, সব যে এর আগেও দিয়েছি, যেগুলো আগে বাচ্চা ফুটছে সেগুলোরে দিয়েছি। তাই এইভাবে করলে ওদের যে পাখির বাচ্চা ওরা যে নিজেরা খাবে, নিজেরা খাওয়ার পরে আমরা তো দুপুর বেলায় দিই হজমের ওষুধটা, ঠিক আছে, ওদেরও আরেকটা আপনার হজমের প্রয়োজন আছে। যদি কোনো শরীরের কোনো বাচ্চার কোনো বা মা বাবার কোনো শরীরে দুর্বলতা থেকে থাকে, তখন আস্তে আস্তে এইটা টোটালি এই জিভটা কাজ করবে, হজমের কাজ করে, ঠিক আছে। আমরা তাহলে কি ওরা এই জিভটা ওদের সময় মতো যখন দেখছে যে না আমরা বড় কোনো দানা ফানা খেয়ে নিচ্ছি, কেন হজমের ওষুধ অনেক সময় আজকে হয়তো দিতে পারলাম না কোনো কারণবশত, তখন দেখবেন কি ওরা কিন্তু এই জিনিসটা দিয়ে কাজটা কিন্তু চালিয়ে নেবে। অনেক সময় আমরা কোনো কাজে কর্মে আটকে গেছি, যার কারণে হয়তো আজকে হয়তো দুপুর বেলায় আমি হজমের ওষুধটা ব্যবহার করতে পারলাম না, যার কারণে তখন কিন্তু ওরা কিন্তু এইভাবে ওরা কাজটা চালিয়ে নেবে। ঠিক আছে দিদি ভাই, বুঝাতে পারলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। তাই বন্ধুরা, আমি যে গিটটা কিভাবে তৈরি করেছিলাম সেটাই আপনাদের আমি লিংক দিয়ে দিচ্ছি, আপনারা তার প্রয়োজন হলে আপনারা গিটটা কিভাবে তৈরি করেছি সেটাই আপনারা দেখে নেবেন।